জান্নাতের পাতা নিয়ে এবার আবরু ঢাকাচ্ছেন কে? আদম আর হাওয়া আলাইহিস সালাম। কত বড় লজ্জা! আর একটা হায়ার কথা বলছি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আপনার বাড়িতে আপনার মেয়ে আছে, কারো বোন আছে, কারো বেটি আছে। এবার মেয়ে বা বেটি বা কারো বোন যখন সাবালিকা হয়ে যায়, এই রকমের মেয়েটাকে এবার আপনারা বিয়ে দিতে চাইবেন। ওই মেয়েটাকে আপনি ডাইরেক্ট যদি বলতে যান, সরাসরি সামনে বলতে যান, দেখবেন সেই মেয়েটি লজ্জায় যেন বা বাবার দিকে তাকাবে না, ভাইয়ের দিকে তাকাবে না। দেখেন, এবার দাদু কিংবা দাদি কিংবা খালাতো বোনকে লাগিয়ে দিয়েছে, জিজ্ঞাসা করো তো গো, সে বিয়েতে রাজি আছে কিনা। লজ্জাটা দেখেন কত বড়। দিন আমাদের শিক্ষা দিয়ে গেছেন নবীজি। এবার মেয়েটার কাছে গিয়ে দাদু কিংবা দাদি জিজ্ঞাসা করে, ওরে আমিনা, তোমার বাবা তোমাকে বিয়ে দিতে চায়, এবার বলো তো তুমি সেই বিয়েতে রাজি আছো কিনা। নবীজি বলছেন, ওয়ালা তুনকাহুল বিকরু হাত্তা তুস্তাহসানা, যদি তোমাদের বাড়িতে মেয়েরা সাবালিকা হয়ে যায়, মেয়ে যদি বড় হয়ে যায়, ওই মেয়েদের কাছে যতক্ষণ ইজাজত না নেবে ততক্ষণ পর্যন্ত সেই মেয়েদের তোমরা বিয়ে দেবে না। এটা শরীয়ত। অনেক বাবা আছে, মেয়েকে জিজ্ঞাসা করলো না, জামাই খুঁজে রেডি। এবার মেয়ে যদি বাবাকে বলছে, বাবা আমি তো ক্লাস 9-এ পড়ছি, কালে মাধ্যমিকটা দিতে দাও, বাবা বলছে না আমি বিয়ে দিয়ে দেব। দেখেন, অন্যায় করবেন, এটা করতে যাবেন না। আল্লাহ রাসূলের হাদিস শোনাচ্ছি, নবীজি বলছেন, যখন তোমার বেটি যারা সাবালিকা হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে ইজাজত না নেবে তাদের বিয়ে দিও না। এবার আপনি বলবেন, মাওলানা আমার মেয়েটা 18 বছর হয়ে গেল, আমার বোন 19 বছর হয়ে গেল, বিয়ে দেওয়ার মতো বয়স হয়ে গেল, সেই মেয়েটাকে এবার কি করে জানবো সে বিয়েতে রাজি আছে কিনা? শোনেন ভালো করে, ওই মেয়েটাকে এবার তার দাদি বাবা, তার দাদু বা তার নানি বা তার খালাতো বোন জিজ্ঞাসা করে বা ভানে জিজ্ঞাসা করে, আমিনা রে, তোর বাবা তোকে বিয়ে দিতে চায়, বলো তোরে বোন বিয়েতে রাজি আছো কিনা? শুনেন হে তিনি মা, আমার বোনেরা আমার যারা বসে আছেন, যখন দেখবেন ওই সাবালিকা মেয়েটা কথা বলল না, হেসে হেসে চুপচাপ থেকে গেল, আন্তাসকুতা, মেয়েটা যেন চুপ হয়ে গেল, মেয়েটা কোনো উত্তর দিল না, হেঁটে হেসে হেসে থেমে গেল, জেনে নেবেন ওই মেয়েটা বিয়েতে রাজি আছে। মেয়েটা এত বড় আল্লাহওয়ালি, নিজে বিয়ের জন্য প্রস্তাব আসবে আর খুলে হাসে হেসে বলবে, এটা যেন বড় লজ্জা। এই জন্য সাবালিকা মেয়েরা, আল্লাহওয়ালি মেয়েরা, বিয়ের প্রস্তাব এসে তারা হেসে হেসে আনন্দ উৎসব করে না, তারা নিজেরাই যেন চুপ হয়ে থাকে। লজ্জা এত দামি সম্পদ, বর্তমানে লজ্জা উঠে গেছে। 9 পাস নয়, ক্লাস 4-এ পড়ছে, 5-এ পড়ছে, এখন থেকে হায়া লজ্জা উঠে গেছে। বাড়ি তোর মাকে বলছে, মা অমুকের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্ক, ওকে বিয়ে করবো, ডাইরেক্ট। আর বলে না, এত লজ্জা উঠে গেছে। আমি আপনাদের কাছে এই জন্য 2-4টি কথা শোনাবো, খুব লম্বা করে নয়। এই মাদ্রাসার জালসা আমি জানি, এখানে বেশি আলোচনা করা যায় না। আজকে আমাদের
এই রকমের বেশি আলোচনা করতে গেলে হয়তো আমাদের বোধ হজমে হয়ে যাবে। আমি চুপি চুপি আপনাদের কাছে কিছু দলিল দিয়ে একটু করে আলোচনায় নিয়ে যাচ্ছি। এবার আসেন, তাহলে বুঝতে পারা গেল এটা হলো ফিতরি হায়া, যে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারো কাছ থেকে যদি জামা কাপড় দাম হয়ে যায় বা কেড়ে নেয়, তাহলে আমরা বড় লজ্জায় পড়ি। আর একটা হলো ঈমানি হায়া, খুব দামি, শুনবেন ভালো করে। আমি আজকে আপনাদের সামনে ঈমানি হায়া মানে হায়া বুঝাবার জন্য ছোট করে দুটো হাদিস আর দুটো কোরআনের ছোট্ট শব্দ শোনাচ্ছি। ঈমানি হায়া কাকে বলে? আপনি একজন আল্লাহর বান্দা, আপনি বড় লাজুক, আপনি যেন বড় বিশ্বাসী, আপনার ঈমান আছে। এবার তাল গাছে জালসায় আসছেন, আস্তে আস্তে আপনার খালাতো বোনের সঙ্গে দেখা হয়ে গেল। সেই খালাতো বোন আপনাকে দেখে বলছে, দাদা রে, এতদিন ধরে তোমার সঙ্গে দেখা হয়নি রে ভাই, চলো আমাদের বাড়িতে। খালাতো বোন বাড়িতে নিয়ে গেল। এবার সকলের সঙ্গে পরিচয় হলো। সেই মুহূর্তে আবার খালাতো বোনকে নিয়ে আপনি বাজারে রওনা হয়ে গেলেন। জেনে রাখেন ভালো করে, এটা হলো আপনার ঈমানি হায়া। অনেক অনেক ভাই আমার আছে বেহায়া, বেলাজুক, ঈমান দুর্বল। জালসা নামে খালাতো বোনকে সঙ্গে করে নিয়ে এসে এবার নিজেরাই যেন বড় গুনাহে লিপ্ত হয়ে যায়। ডর হয় না? ঈমানি হায়া নাই তাদের, লজ্জা নেই যে আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি নেগাবান, নেগরানি করছো আমার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জন্য নেগরান, আমি নেগরানি করি, তোমাদের দেখভাল করি। আরো অন্যান্য জায়গায় আল্লাহ বলেন, বান্দারে তোমরা যেমন যা কিছু করো না কেন সব আমি দেখতে পাই। কিন্তু বর্তমানে আমাদের ঈমানের সঙ্গে হায়াও যেন বেড়ে গেছে। ঈমান আমাদের লটে গেছে, ধ্বংস হয়ে গেছে, হায়াও বেড়ে গেছে। একবারও চিন্তা হয় না, রাস্তায় হাঁটতে হাঁটতে এবার দেখা গেল কাউকে চোখের ইশারা করে দিল, ইশারায় যেন এবার ঈমান নষ্ট হয়ে গেল। এটাও চিন্তা হয় না আমার আল্লাহ যিনি আমাকে পৃথিবীর বুকে মানুষ করে পাঠিয়েছেন, যিনি আল্লাহ আমাদের সব থেকে জ্ঞানী করে পাঠিয়েছেন, তিনি আল্লাহ আমার চোখের ইশারাটা পর্যন্ত জানতে পারে। ঈমানি হায়াত কাকে বলে? এবার কোরআনের আয়াতটা সুন্দর করে একদম ছোট করে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, বান্দা ইয়ালামু খায়নাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, বান্দারে তোমার চোখ তুমি কিভাবে ইশারা করলে? হে বান্দা, তোর ঈমান নাই, তুই শুন ভালো করে, আমার উপরে বিশ্বাস নাই, শুন বান্দা, আমি তোকে বলি, তোমার আল্লাহ বলছে, বান্দা এই চোখটা দিয়ে তুমি কারে ইশারা করতে যাও, কাকে তুমি ইশারা করো, আমি আল্লাহ তোমার চোখের ইশারাটাও যেন বুঝি। ওয়া মা তুখফিস সুদূর, এবং তোমার হৃদয়ের ভিতরে কি যেন জল্পনা গাইছে, কি কল্পনা গাইছে তোমার জীবনে, তোমার হৃদয়ের ভিতরে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সেই হৃদয়ের কল্পনা জল্পনাটাও জানি। ঈমানি হায়া এই জন্য খুব দামি। যদি ঈমান না থাকে হায়া থাকবে না। আগে শুনিয়েছি আপনাদের, হায়ার ঈমান হলো একজন অপরের জন্য দোস্ত, বন্ধু। একটা উঠে গেলে দ্বিতীয়টা উঠে যায়। এবার আসেন, আরো আপনাদের সামনে দলিল দিচ্ছি। সূরা মুলুক নামে একটি সূরা আছে, অনেক বরকতময় সূরা মুলুকের 13 নম্বর আয়াত।
আল্লাহ বলেন বান্দা ওয়া আসিররু কাওলাকুম আবিদহারু বিহি ইন্নাহু আলীমুম বিজাতিস সুদূর। আল্লাহ বলে বান্দারে তুমি প্রকাশ্যে কিংবা গোপনে যা কিছু করো না রে বান্দা, দেখেন ঈমানে হায়া বুঝাবার জন্য বলছে। ঈমান যাদের আছে একটা গুনাহ করতে গিয়ে যদি আল্লাহর স্মরণ হয়ে যায়, এই কথাটা যদি মনে পড়ে যায়, আল্লাহ রাতের অন্ধকারে গুনাহটা করতে যাচ্ছে বটে, কিন্তু আল্লাহ তুমি বলেছো ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলীমুম বিজাতিস সুদূর। রাতের অন্ধকারে কিংবা যেন এরকমের উঁচু স্থানে তুমি কোনো কথা বলো রে বান্দা, কিছু করে রে বান্দা, আমি আল্লাহ সেটাও যেন তোমাদের জানি। আমি আল্লাহ তোমাদের সিনার তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। এটা হলো ঈমানি হায়া, ঈমানি লজ্জা। তাহলে দুটো জিনিস বললাম আপনাদের, পৃথিবীর বুকে এই দুটো দামি সম্পদ একটু মাথায় রাখবেন। হায়া লজ্জা হলো দুই প্রকারের, একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। ঈমানি হায়া যদি আপনার থাকে, আপনার জিন্দেগি কামিয়াব। উদাহরণ দিই, শুধু মানুষের হায়া হবে না কেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনেরও হায়া আছে। যদি বলেন কেমন করে, দেখেন আল্লাহর কেমন হায়া। দুটো সিফাত বলছি আপনাদের। আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়া করেন কিভাবে? সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন যেন হাইয়্যুম এবং কারীম। হ্যাঁ ভাই আমার, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক যেন তিনি নিজেই হায়া করেন, লজ্জা করেন। দেখেন আল্লাহরও হায়া আছে। এবার বলবেন মাওলানা আল্লাহর হায়া আবার কেমন হায়া হতে পারে? আমি হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, যখন তোমরা তোমাদের জীবনের সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই হাত দুটো উঠাও, হাত দুটো যখন এইভাবে করে আল্লাহর কাছে ফেলাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ আমার জীবনে আমি এই রকমের গুনাহ করেছি, এই রকমের ভুল করেছি, এই রকমের অন্যায় করেছি, আল্লাহ লুকিয়ে লুকিয়ে পাপ আমি করেছি। আল্লাহ নবী বলছেন ইউরাদ্দুহুমা সিফরান খায়বাতাইন। আল্লাহর নবী বলছেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লজ্জা হয়ে যায় আর বলেন বান্দারে আজকে আমার কাছে তুমি এইভাবে করে কান্না করো, এইভাবে করে আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে তুমি তোমার জীবনের ভুলের ক্ষমা চাও, আমি আল্লাহ বান্দা তোমার হাতটা আমার খালি হাতে ফেরত দিতে আমার লজ্জা হয়, এই জন্য আমি আল্লাহ তোমার হাতটা খালি হাতে ফেরত দেব না। আল্লাহরও হায়া দেখেন, লজ্জা দেখেন। পৃথিবীর এই রকমের জায়গাতেও আমরা সে দলিল পাচ্ছি যে আল্লাহ আমাদের হাতটাকে ফেরত দেওয়ার জন্য লজ্জা পান, তাহলে আল্লাহরও হায়া আছে। এবার আল্লাহর রাসূলেরও হায়া ছিলেন। আবার আসেন আল্লাহ রাসূলের হায়া কেমন। আমি এই হাদিসগুলো কোরআনগুলো উদাহরণ করে দিচ্ছি। এই রকমের প্রাকৃতিক একটা দৃশ্য আপনাদের সামনে তুলে দেব আমাদের এই বর্তমানটাকে। তার জন্য এবার আল্লাহ রাসূলের হায়ার কথাটা বলছি। আল্লাহ রাসূল এত হায়া করতেন, এত হায়া করতেন, আল আদরা ও খিদরেহা বলা হয়েছে
কুঁয়ারি মেয়েরা যেমন লজ্জায় ঘরের ভিতরে লুকিয়ে থাকে, আল্লাহ রসুলের এত হায়া ছিল যে আল্লাহ রসুল লজ্জায় যেন মানুষের সামনে এই রকমের চট করে কোন রকমের বের হতেন না, কথা বলতে চাইতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, শুনেন আমি এই হাদিসটাকে আপনাদের সামনে চট করে শোনাচ্ছি। হযরত আয়েশা বলেন, আমার নবীর হায়া কেমন ছিল, একদিন আমার আব্বাজ আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে বসে আছেন। হে বাপ আমার, ভাইরা আমার, আপনাদের ঘরে নিজের ঘরে আমরা বসে থাকি, অনেক সময় গরমের টাইমে যেন জামা কাপড় ঘরের গায়ে রাখা যায় না। অনেক বাপ আমার আছেন ঘরের মধ্যে বসে আপনার লুঙ্গিটা একটু টেনে নেন, আপনার হাঁটুটা উদাম করে দেন যেন একটু একাই বসে আছে, ঠান্ডা লাগে। আল্লাহর নবী ওই আয়েশার ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় আল্লাহর নবীর এই রকমের হাঁটু পর্যন্ত জামা যেন উঠে আছে, শুয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহর নবীর শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইজাজত চাইলেন, নবী গো, আমি আবু বকর আজকে যেন নবী আপনার কাছে যেতে চাই, যাওয়ার অনুমতি আছে কিনা? আল্লাহর নবী বলছেন, আবু বকর চলে এসো, চলে এসো, তোমার জন্য দরজা খোলা। হযরতে আবু বকর এবার হাঁটতে হাঁটতে চলে গেলেন। আল্লাহর নবীর জামা যেন হাঁটু এই পর্যন্ত উঠে আছে, এতটুকুনো নামালেন না। তারপরে কিছুক্ষণ পরে হযরতে উমর যেন আবার দরজায় এসে হাজির। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আপনার কাছে ইজাজত চাই। নবী গো, আপনার কাছে আমি মুলাকাত করতে চাই, যদি মুলাকাত করার অনুমতি দেন আমি উমর ভিতরে আসব। বলেন চলে এসো। দেখেন ভালো করে, সঙ্গে সঙ্গে হযরত উমর গেলেন। আল্লাহ রসুলের জামাটা এই পর্যন্তই আছে, আর নামালো না। হায়াকে যিনি শোনাতে চাই। এবার তৃতীয় নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার নবীর দরজায় এসে আওয়াজ, ওগো আল্লাহর নবী, আমি ওসমান আপনার দরজায়, আপনি যদি একটু আমাকে অনুমতি দিতেন, আমি ওসমান যেন নবী গো আপনার কাছে যেতাম। আল্লাহ নবী বলছেন, ওসমান তুমি চলে এসো। দেখেন ভালো করে, ওই মুহূর্তে এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘরে ঢুকতে লাগলেন, হযরত ওসমানকে দেখে আল্লাহর নবী চট করে উঠে বসে নিজের জামাটা এবার সুন্দর করে পা পর্যন্ত নামিয়ে দিলেন। এই জন্যে হযরত ওসমানকে দেখে আল্লাহ নবীর জন্য লজ্জাবোধ মনে হলো। কারণটা হলো সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, হযরত আয়েশা বলছেন, নবী গো, হযরত উমর আসলেন, আপনার পাটাই পর্যন্ত উদাম হয়েছিল। আমার আব্বা জান আবু বকর আসলেন, তারপরও পাটা উদাম হয়েছিল। নবী গো, এবার হযরত ওসমান আসার কারণে তাকে দেখে আপনি তাড়াতাড়ি করে কেন পা ঢাকিয়ে নিলেন? আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা, এই জন্য আমি হযরত ওসমানকে দেখে বড় লজ্জা করলাম। কারণটা হলো তাস্তাহি মিনহুল মালায়েকা, এই কারণে যে এই ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারাও যেন লজ্জা করে, এই জন্য আমি ওসমানকে দেখে আমার আবার জামাটা নিচু করে নিলাম। আল্লাহ রাসূলেরও হায়া ছিল, লজ্জা ছিল, কিন্তু বর্তমান এমন অবস্থা হয়ে গেছে, আমরা এই হায়া লজ্জা থেকে মানুষ দূরে সরে গেছি। দেখেন, এক আধ দুটো উদাহরণ দিলে আপনাদের ভালো লাগবে। দুটো উদাহরণ দিচ্ছি, দুটো হাদিস।
কিছুটা উন্নত মানের হয়েছে এই মাদ্রাসাগুলো হয়ে, কোরআন হাদিস শুনে শুনে, খুতবা শুনে শুনে এই সমাজ কিছুটা উন্নত হয়েছে। কি দিক দিয়ে? এখন আর খোলা মাঠে পায়খানা করে না। তাও কিছু কিছু বেয়াদব আছে সকালবেলায় বদনা নিয়ে যায়। ভাই ভুল না ঠিক বলেছি বলেন? ঠিক নয়? দ্বিতীয় নম্বর হলো, অনেক ভাই আপনারা বলেন মাওলানা পুরুষ মানুষের আবার হায়া কিসের, তাই না? অনেকে বলে যে পুরুষ মানুষের লজ্জা কিসের? পুরুষ মানুষের লজ্জা নেই, তাহলে আপনি কাপড় পরে আছেন কেন? শোনাচ্ছি আপনাদের। হযরত ইলা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী। একদিন এক আনসারী এই রকমের বাইরের দিকে গোসল করছেন, আর ওই মুহূর্তে এবার এই সংবাদ আল্লাহর নবীর কানে, ওরে আমার দিনে ভাই যারা বাইরে গোসল করেন বেহায়া বেলজ্জার মতো, অনেক অনেক ভাই আছে নিজের যে একটা ইজ্জতের মূল্য, ইজ্জতের দাম যেন কিছুই মনে করে না। খোলা ময়দানে, ফাঁকা জায়গায়, টিবল পাহাড়ে দেখবেন ছোট করে লুঙ্গি নিয়ে কেউ গামছা পরে জোয়ান মানুষ যেন এবার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করে। কিছুটা উন্নত হয়েছে এই মাদ্রাসার এই শিক্ষা পাওয়ার পরে, মানুষ কিছুটা হয়েছে। আগে তো ভরপুর ছিল, এত বাজে অভ্যাস ছিল যে লাইন লেগে টিবলে গা ধুইতো গামছা পরে আর লুঙ্গি লেংটি মেরে। বলুন ঠিক না ভুল বললাম? নবীজি বলছেন, এবার যখনই সে সংবাদ বা আমি যখনই সে দৃশ্য দেখলাম, নবীজি এবার খুতবাতে উঠে খুতবার মাধ্যমে শোনাতে লাগলেন, হে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেন হায়া করেন, আল্লাহর যেন হায়া আছে, আল্লাহ সেই হায়া বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। যদি তোমরা কেউ গোসল করো তাহলে তোমরা গোসল করার টাইমে যেন আড়াল হয়ে গোসল করো, খোলা মেলা জায়গায় গোসল স্নান করো না। গোসল করতে গেলে পুরুষ মানুষ হলেও সুন্দর করে আড় করে আপনাকে আপনার লজ্জাকে বজায় রেখে গোসল করতে হবে। যদি আপনি বেলাজুক বেহায়া হন তাহলে জেনে রাখেন আপনার ঈমান কমে গেছে। আগেই বলেছিলাম আল ঈমান ওয়াল হায়া কুরিনা জামিয়ান, ঈমান এবং হায়া দুটো একদম সাটাসাটি লাগানো। একটা যদি উঠে যায় দ্বিতীয়টা এমনিতেই উঠে যাবে। তো ভাই আমার বন্ধু, আমি আসছি আপনাদের কাছে এক আধ দুটো উদাহরণ দিই, তাহলে ভালো লাগবে। হায়া কি জিনিস, লজ্জা কি জিনিস। বর্তমানে আমার মায়েরা আরো বেহায়া, বেলাজুক, বেহায়ার থেকেও বড় বেহায়া। কেন জানেন? আজকে একটা দৃশ্য আমার চোখে পড়েছে। আল্লাহ কার ঘরে কোন জায়গায় জানি না এই রকমের মানুষ আল্লাহ দিয়েছো। আল্লাহ তুমি ইজ্জত রক্ষা করো। মানুষ যে এত নোংরা হয়ে গেছে, মানুষের যে হায়া উঠে গেছে। আজকে আমি আপনাদের কুলিক এক্সপ্রেসে আস্তে আস্তে এই দৃশ্যটা দেখেছি। নাউজুবিল্লাহ, বলার কথা নয়, বলা যাবে না। আমার শ্রদ্ধা ভাজন সব থেকে আলেম জগতে যেনাকে আমি সব থেকে ভালোবাসি তিনি হলেন বদরুদ্দোজা নাদভী সাহেব। ওনার সঙ্গে ডিটেলস আমি আলোচনাটা করেছি আজকে ট্রেনের। তো যাক, আমি আপনাদের ইঙ্গিত করছি, আমি এই জন্যে আপনাদের বুঝাবার জন্য বলছি। শোনেন, হায়া এমন একটা জিনিস, লজ্জা এমন একটা জিনিস যেটা ঈমানের সঙ্গে সম্পর্ক। আমার মায়েদের কত হায়া মনে হচ্ছে, দেখেন খালে বেড়া দিয়েছেন কত করে, এমন ঘেরা দিয়েছেন যে মনে হয় তারা আর বেড়া থেকে বের হবে না, এখান থেকে বের করে দেবে। তো তাদের ঠেলায় আপনাদের পুরুষদেরকে সাইডে দাঁড়িয়ে যেতে হবে। ভুল না ঠিক বলেছি বলেন? হাদিস আছে, আল্লাহ রসুল মহিলারা নামাজ পড়তে যেতেন, তো এই রকমের ছেলে মেয়ের ভিড়ে তারা হুড়মুড় করত।
আল্লাহ রসুল তারপরে অর্ডার দিয়ে দিলেন, শোনো মহিলারা, তোমরা এমন এক সাইড দিয়ে যাবে যেন তোমরা মাথা নিচু করে চলবে, নামাজের পরে তোমরা এক সাইড দিয়ে হাঁটবে। তো মহিলারা সেই জামানায় হাঁটতো। তো হাদিসে শব্দটা আসছে যে ওই মহিলাদের এই উড়নাগুলো, তাদের জামার কান্ডিগুলো এবার এই ঘেরাতে দেওয়ালে লেগে এটকে যেত, তারা হাঁটতে পারতো না। এখন মায়েরা বেহায়া এত বেলাজুক, তারা সাইড দিয়ে চলতে চায় না, তারা রাস্তার মাঝখানে আর পুরুষেরা দুই দিকে। এই শিক্ষাটা দিবে আপনাদের এই মাদ্রাসা। আমার মায়েদের জীবন ব্যবস্থার জন্য আছে আল্লাহর কোরআন, নবীর হাদিস। আমি শোনাচ্ছি দুটো ইতিহাস, একটু শুনবেন। সময়টা হয়তো আটকে রাখতে পারছি না, নাদিম সাহেবও চলে আসবেন। আমি 10 মিনিট আপনাদের মাদ্রাসার জন্য ভাববো, ইনশাল্লাহ, চিন্তা করবেন না। একটু খালি বলার সুযোগটা আমাকে দিন। পৃথিবীর বুকে একজন নবী আল্লাহ পাঠিয়েছিলেন, চট করে বলবেন। তিনি একটা মানুষকে একটা থাপড়ে মেরেছিলেন, নাম কি বলেন? এ তো জানেন তো আপনারা, হযরতে মূসা আলাইহিস সালাম, এটা জানা আছে। এবার ওই অবস্থায় আল্লাহ বলছেন, তুমি আর ওই ফেরাউনের কাছে ফিরে যেও না, তোমাকে বড় দুশমন ভাববে, তুমি মাদাইনের দিকে রাস্তা নাও। তিনি হাঁটতে 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 চলে গেলেন। কত দূর? ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি। যেতে 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 তিনি যেন এই রকমের এক গাছের ছায়ায় বসে আছেন। শোনেন ভাই আমার, যেই মায়েরা পর্দার আড়ালে বসে আছেন, আমি আপনাদের বলছি, মা লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে? ওই মায়েদের হায়া উঠে গেল কেন? কারণ এই রকমের কোরআন হাদিস তারা ভালো করে শুনে বুঝে না, এই কোরআন হাদিস মানে না। তার কারণে আরো যেন লজ্জা হারিয়ে গেল, মানুষ বেহায়া হয়ে গেল। কোরআনের তাফসীর শোনাই। এবার হযরতে মূসা আলাইহিস সালাম তিনি বসে আছে। দুটো মেয়ে মানুষ, তাদের চেহারা কম ছিল না, তারা দেখতে খারাপ ছিল না। একটু নেবেন, আমি 2 মিনিট আপনাদের দেওয়ার জন্য বলছি। এবার ওই মেয়ে দুটো নিজের বাড়ি থেকে ছাগল বকরিগুলোকে এইভাবে হাতে করে নিয়ে এসে মাঠে একটা কুয়া, সেই কুয়াটাতে পানি পান করাতে নিয়ে যাচ্ছে। কাছে এসে দেখছে তো রাখালে ভরে আছে, ওই জায়গায় ছেলেদের ভিড়ে মেয়ে দুটো যেতে পারে না। লজ্জা কাকে বলে, হায়া কাকে বলে? হে আমার মা বোন, এখন যদি একটা বলে 4টা পুরুষ সেখানে গা ধুইতে যায় কিংবা কোনো কাজে যায়, দেখবেন ওই জায়গাটাতে একজন মা লজ্জা করবে না, ভিড়ের ভিতরে মাঝখানে ঢুকে যাবে। যদি কোনো পুকুরে কোনো পুরুষ মানুষ এবার কোনো কাজে যায়, সেখানে মহিলারা চলে যাবে, তাদের হায়া কি জিনিস যেন মনে আসে না। আমি বুঝাতে চাই রে মা, আল্লাহর কোরআন বলছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান ক্বালা মা খাতবাকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। মা আমার, এবার আয়াতের তরজমা করছে আপনাদের। সেই মেয়ে দুটো এবার সেই তাদের ছাগল বকরিগুলো নিয়ে এসে দাঁড় হয়ে আছে, অপেক্ষা করছে। আল্লাহ, ওই কুয়ার কাছে যাওয়া যাবে না, ওখানে রাখালেরা তারা যেন ঘুরপাক করছে, তাদের ছাগল বকরিগুলোকে পানি পান করাচ্ছে। হাইরে লজ্জা, এত মেয়ে দুটোর হায়া, ওই ছেলেদের ভিড়ে তারা কোনো মতোই আগে বাড়ে না। হযরতে মূসা আলাইহিস সালাম দূর থেকে ফলো করছেন, ছেলেগুলো যাচ্ছে না, আর মেয়ে দুটো নিজের বকরিগুলোকে দূরে ধরে আছেন। এবার সেখান থেকে হাঁটতে 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 চলে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাম এবার একটু দূর থেকে আওয়াজ দিয়ে বলেন, বোন, ক্বালা মা খাতবুকুমা,
এখানে এই ছাগলগুলো নিয়ে এসেছো কেন? তোমার কি বাড়িতে কেউই নাই? তোমরা দুইজনে ছাগলগুলোকে পানি পান করাতে এসেছো। ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদিরার রিয়া ও আবুনা শাইখুন কাবীর। মেয়ে দুটো জবাব দিয়ে বলেন, হে আল্লাহর বান্দারে, এই ছাগল বকরিগুলোকে আমরা পানি পান করার জন্য নিয়ে আসলাম। আমাদের বাড়িতে একমাত্র একজন পুরুষ আছেন, তিনি হলেন আমার বাবা। আমার বাবা ছাড়া আর আমাদের বাড়িতে পুরুষ মানুষ নাই। তবে আমার বাবা হলেন বৃদ্ধ মানুষ, এতই বয়স্ক মানুষ, আমার আব্বা যেন ভালো করে চলাফেরা করতে পারে না। শোনেন, লজ্জা পৃথিবীর বুকে কোথায় পাওয়া যায়? টাকা দিয়ে কোথাও পাবেন না, চলে আসবেন ফ্রিতে কোরআনে পাবেন। এই মাদ্রাসায় শিক্ষাটা পাবেন, এই মাদ্রাসায় আপনাকে এই শিক্ষাটা দেবে। এবার কি হলো? হযরতে মূসা আলাইহিস সালাম বলছেন, ঠিক আছে তোমরা দাঁড়াও, বকরিগুলোকে আমাকে দাও। এবার বকরিগুলো নিয়ে গিয়ে ওই রাখালদের কাছে গেল। রাখালেরা সবাই অবাক কুন্দর দিয়ে দাঁড়িয়ে গেছে। অনেক লম্বা কথা, আমি যাচ্ছি না। এবার রাখালেরা সাইড হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম এবার বকরিগুলোকে পানি পান করে নিয়ে এসে আবার মেয়েদেরকে দিয়ে দিল। সুম্মা তাওয়াল্লা ইলা দিল্লি ফাকালাত লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরতে মূসা আলাইহিস সালাম এবার পানি পান করে দিয়ে গাছের ছায়ার নিচে এসে আবার বসে গেল। আল্লাহকে বলছেন, আল্লাহ আমি অসহায়, আমার কেউই নাই, আমি আল্লাহ ওই ফেরাউনের কাছ থেকে চলে এসেছি, ওই দেশ ছেড়ে মাদাইনে চলে এসেছি। আল্লাহ আমায় অসহায়, আমি ফকির, আমার খাবার নাই। লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ বলছেন, নবী রে, আজকে তুই আমার কাছে হাত বাড়িয়ে দিলি, তোর খাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ এবার করে দিচ্ছি। দেখ, মেয়ে দুটো চলে গেল, যেটা আমার বলার উদ্দেশ্য। হে দিনী ভাই, আপনারাও জ্ঞান অর্জন করেন এখান থেকে। আপনার মেয়ে যদি সাবালিকা হয়ে গেছে, আপনার বিবি যদি বাড়িতে আছে, আপনার বোন যদি বাড়িতে আছে, এই রকমের যদি ভিড়ে কোথাও কিছু আসে, সদা সর্বদা এইটুকু আপনারা নিজের বিবেকে একটু কাজে লাগাবেন। ওই ভিড়ের ভিতরে, ওই যুবকদের ভিতরে, ওই ছেলেদের ভিতরে, বাজারে যেন আমার বেটি, আমার বোন, আমার বিবি, আমার মা না যায়। নিজে লজ্জা করুন, নিজের বেটি, নিজের বোন, নিজের স্ত্রী, মা বোনদের হেফাজত করুন। একটু লজ্জা কি জিনিস যদি থাকে, আজকে সমাজ আমাদের পরিবর্তন হয়ে যাবে। এত গুনার কাজ কেন জানেন? মানুষ ঈমান হারিয়ে ফেলেছে, লজ্জা উঠে গেছে তার কারণে। আমার মায়েরা শুনতে বলছে কত ভালো লাগছে, আর তাদের লজ্জা কোথায় চলে গেছে। আজকে জালসায় এসেছে তো দেখবেন, আজকে খালো উন্না গায়ে দিয়ে আর বোরখা পরে চলে এসেছে। কালকে যদি ওই মহিলাটা মালদাতে যায়, এইখান থেকে ভালুকা রোড পর্যন্ত মাথায় কাপড়টা থাকবে, আর যা ট্রেনে উঠে গেল, মালদায় পৌঁছে গেল, তখন মাথার কাপড়টা গলায় নামবে। বলুন ঠিক না ভুল বলেছি? এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার, এত ঘর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, ছেলেদের গলে দেখি হার, কে ভাইয়া কে চাইয়া দেখায় কি সুন্দর, এত ঘর কলির কারবার। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লই না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। মেয়ে এখন হইল পুরুষ, হাতে লই না চুড়ি, গায়ে তাদের নাই ব্লাউজ, পরতে চায় না শাড়ি। দেখো বোরখা পরিয়া
সাইনবোর্ড দে যে উল্টিয়া ফেস কাটিং দেখায় কি সুন্দর এত ঘর কলের কারবার। হায়া কাকে বলে এই মিশ্রটা এবার শোনেন। 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। একটা মেয়ে আগে ব্লাউজ বানাতো ফুল হাতা, এই মানে কোমর পর্যন্ত, এখন সেটা আবার ছোট হয়ে এতটুকুন হয়েছে, আবার এতটুকুন কাটা হয়েছে, পিঠ ফাঁকা সামনে ফাঁকা সব ফাঁকা। দেখেন 16 গিরা কাপড় লাগে ব্লাউজ ভাই, 10 গিরা বানাইলে দাদা কেমনে দেখা যায়। যেন বোয়াল মাছের পেটি, যেন বোয়াল মাছের পেটি, যেন করে ঝিকিমিকি, পুরুষেরা দেখলে পরে করে যে হায় হায়, এত ঘর কলের কারবার, এত ঘর কলের কারবার। মেয়েদের জামাতে কলার, ছেলেদের গোলে দেখি হার, কে ভাইয়া দেখায় কি সুন্দর এত ঘর কলের কারবার। হযরত মূসা আলাইহিস সালাম এবার ছায়ায় বসলেন। ওই মুহূর্তে মেয়ে দুটো এবার বাড়ি চলে গেল। আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি, আমার এই কোরআনের আয়াতটা শোনাবো তার জন্য। সেই মেয়ে দুটি বকরিগুলো নিয়ে বাড়ি গেল। বাবা অবাক, বলে বেটি রে, এইভাবে তো তাড়াতাড়ি করে মা তোমরা কোনোদিন আসতে পারো না, আজকে এত তাড়াতাড়ি করে কেমন করে চলে আসলে? এবার মেয়ে দুটো সম্পূর্ণ হযরতে মূসা আলাইহিস সালামের কথাটা বলে দিলেন। হযরতে শুআয়ব আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, যেমন তেমন তিনি মানুষ নন, নিশ্চয় একজন আল্লাহর প্রকৃত বান্দা। ওই মেয়ে দুটোকে এবার ডেকে বলছে, বেটি রে, ওই ছেলেটা কোথায় বসে আছে রে মা? তোমরা দুইজনের মধ্যে একজন এবার ছেলেটাকে ডাকার জন্য যাও। মেয়েটাকে পাঠাচ্ছে কাকে ডাকতে? হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতে। আমাদের দেশে যদি কোনো একটা বাবা কোনো একটা অপরিচিত বন্ধুর ছেলে বা আর কাউকে ডাকতে পাঠায়, তো মেয়েটা খালি সুন্দর করে লিপস্টিক, ঠোঁট মালিশ যা আছে সব দিয়ে জিন্সের প্যান্ট পরে হাঁটবে। এই লজ্জাটাই বুঝাতে চাচ্ছি আপনাদের। আল্লাহর কোরআন বলছেন, ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ে বার যাচ্ছেন হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতে। ফাজাতুহুমা ইলা আলাস্তিহিয়াইন, ওই মেয়ে দুটোর মধ্যে একটা মেয়ে বার হযরতে মূসা আলাইহিস সালামকে ডাকতে গেলেন। কিভাবে? এত বড় লজ্জা নিয়ে। আলাস্তিহিয়াইন যার অর্থ হলো লজ্জা, যার অর্থ হলো হায়া। সেই মেয়েটি এমন করে নিজের শরীরকে ঢাকিয়ে নিয়েছে, গলার আওয়াজটাও যেন জোরে না হয়, আস্তে 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 করে। এবার হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। আর হাসি মুখে কথা নাই, কোনো রকমের কথাবার্তা নাই। কাছে গিয়ে বলেন, ভাই রে, ওয়ায়াদউনা আবুকা, আমার আব্বা যেন আপনাকে ডাকেন, আমার আব্বা যেন কি আপনাকে তার বিনিময়ে দেবেন। চলুন আমার আব্বা আপনারে ডাকেন। একবার বুঝাই আমার মায়েদের, আমার বোনদের, হে বোন রে, দুনিয়াতে হায়া কেন আপনাদের উঠে গেল, লজ্জা কেন উঠে গেল? বর্তমান আমার বোনেরা সাবালিকা হয়ে গেছে। যদি একটা দুলাভাই এবার হরেন বাজায়, দুলাভাই যদি বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে যায়, সাবালিকা শালি দরজা থেকে দৌড়াতে লাগে, ঝাঁপাতে লাগে, এমন পর্যায়ে হয়ে যায় এবার গায়ের ওন্নাটাও নিয়ে যেতে ভুলে যায়। এই যুগ, এই জামানা এত বেলা যুগ। এবার সেই মেয়েটি নিজে হায়া লজ্জা করে আস্তে
আস্তে করে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসলেন। পরবর্তীতে জানা আছে এর বিনিময়ে আল্লাহ পাক যেন হযরত মূসা আলাইহিস সালামের খাবার এবং জীবন সঙ্গিনী বানিয়ে দিয়েছিলেন। ওই দুটো মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে তার বিয়ে হয়। আমি এই পুরো ঘটনা শোনাতে যাচ্ছি না, এবার আমি আসতে চাচ্ছি এই শিক্ষাটা আপনাদের দেবে কে? এই লজ্জা জিনিসটা আপনারা ফিরে পাবেন কোথা থেকে? এই শিক্ষা যদি নিতে চান, আল্লাহর কোরআন এই মাদ্রাসায় পড়া হয়, নবীর হাদিস এই মাদ্রাসায় পড়া হয়। এই মাদ্রাসায় সুন্দর করে আপনি কিভাবে জীবন যাপন করবেন তার গাইডলাইন পুরোটাই এখানে দেওয়া হয়। আমি সকলের কাছে অনুরোধ করব, এখানে আমার কিছুই বলা হয়নি, আমি খালি এসে বসলাম, আপনাদের সামনে আলোচনা শুরু করলাম। মাঝে এই গাইডলাইনটাকে বাঁচিয়ে রাখার জন্য, এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি সকলের কাছে, আপনাদের কাছে, আমার মায়েদের কাছে আজকে অনুরোধ করব, আল্লাহ যেন বেশি বেশি কোরআন হাদিস শোনার পরে আপনার হায়া লজ্জাটাকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখতে পারলে জীবন আপনাদেরও বেঁচে যাবে। তো আমি 5 মিনিট একটু অনুরোধ করছি, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, যেইভাবে আছেন, এইভাবে একটা প্রস্তুতি নিয়ে হাত বাড়ান যে মাদ্রাসাটাকে বাঁচাতে হবে। একটু হাত বাড়িয়ে দান দেন আমার কাছে। আসসালামু আলাইকুম। আলহাজ মাস্টার মাসুদ আলম সাহেব, এখন যিনারা খেতে ইচ্ছুক, মাসুদ ডেলিগেট কাউন্টার খোলা আছে, 100 টাকা করে ডেলিগেট খেয়ে আসেন শেষের সময়। যারা যেসব ব্যক্তিগণ খেতে ইচ্ছুক 100 টাকার বিনিময়ে ডেলিগেট কাউন্টারে গিয়ে খাওয়া দাওয়া করেন। আসসালামু আলাইকুম। 150 টাকা থেকে 100 টাকা হলো। ভাই যারা 150 খেয়েছেন ভিড় জমান যে 50 করে ঘোরান নাকি? যাক ওটা করিয়েন না, মাথায় লস হবে। আপনাদের কাছে সুবর্ণ সুযোগ, 100 টাকায় পাচ্ছেন, যান। অনেক ভাই চালাক, বলছে মাওলানা একটু বসে থাকি, পরবর্তীতে 50 এলান হতে পারে নাকি? এই ভুল করিয়েন না। যাক আলহামদুলিল্লাহ, আমার মাস্টার ভাই, কি যে ডিলার নাম কি বললেন? আলহাজ মাস্টার মাসুদ আলম সাহেব। আচ্ছা, মাসুদ আলম সাহেব, উনি 20,000 টাকা আজকে আপনাদের মাদ্রাসায় দান করেছেন। আমি কিন্তু হাত বাড়াইনি, তার আগে উনি হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তুমি সবই জানো, সবই দেখো। আল্লাহকে এত বড় বিশ্বাস রেখে এই প্রতিষ্ঠানের জন্য 20,000 টাকা মাস্টার ভাই দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। কি নাম? মনিরুল ইসলাম। আসসালামু আলাইকুম। সত্যি একটা আনন্দের সংবাদ, মানে যেহেতু আমরা অত্র এলাকার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা পেয়েছি আমাদের সমাজে, যিনারা অনেক আমাদের মাদ্রাসাকে ভালোবাসেন। যখন যখন দরকার, আমার মামা মনিরুল হোসেন ছবরিয়া, যিনি নিচে তলায় অনেক কিছু দিয়েছেন এবং উপতলায় পুরো ইট যা লাগে সম্পূর্ণ দোকানের ইট তিনি বহন করেছেন আলহামদুলিল্লাহ। আর যখন যেটা দানের প্রয়োজন পড়ে আমরা দুঃখলি পেয়ে যাই। এবং আমাদের বর্তমান যিনি সভাপতি মাদ্রাসার, অর্থাৎ ব্লকের সভাপতি, ওনারা প্রায় মসজিদের জন্য 10+ খরচ করেছেন, আমাদের 10 লাখ প্লাস। এবং আমাদের আরেকজন ভাই সিরাজুল ইসলাম সাহেব, আমাদের পুরো পাড়া, উনি এই মসজিদে যতগুলো টাইলস দিচ্ছেন, নিচে বসা আছে মানবিক পাথর, সম্পূর্ণ দান করেছেন তিনি, এবং দোতলার দিকে সম্পূর্ণটা এটা বাধা করেছেন। তো একটা আমাদের জন্য এটা একটা রত্ন বলা যাবে আমাদের সমাজে। সত্যি এই মানুষগুলো আছে বলে এতগুলো প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, 4তলা বিল্ডিং, দারা জামান খোলা, দোতলা মসজিদ। আমরা 2021 সালে 24শে নভেম্বর ভেঙেছি মসজিদ, মাওলানা আমাদের খুলনা মসজিদ দেখেছেন। এবং এখন পর্যন্ত 2025 সালে একটা অনুদান আমাদের বাইরে থেকে আসেনি। সমস্ত কালগাছি সবগুলিয়া এজমার জুমা মসজিদের এজমার মশালি ছাড়া আদার্স কোনো মশালিকে আমরা এটা বলতে জানি যে আমাদের মসজিদ হচ্ছে 10 টাকা আমাদের জন্য চাঁদা দেন। দোতলা মসজিদ নির্মাণ হয়েছে ছগরিয়া এবং তালগাছি এজমার যে মসজিদ, জুমা মসজিদের আন্ডারে যারা আছে। তো আমার মাদ্রাসার পক্ষ থেকে বাবার কাছে অনুরোধ, যিনি দান তো করছেন আলহামদুলিল্লাহ, মসজিদে সব কিছু পাচ্ছি। যেমন আমাদের মতিউর রহমান কন্ট্রাক্টর একটা শিক্ষকের বেতন বেয়ার করছেন বা বহন করছেন। আমরা মাদ্রাসার পক্ষ থেকে বাবার কাছে অনুরোধ করছি
যে আপনি নিচে শিক্ষকের একটা বেতন আমাদের বসে দিন, তাহলে আলহামদুলিল্লাহ যতদিন মাঝে থাকবেন আপনি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অর্থ বরকত দিবেন, এটা আমরা শুনতে চাইছি মামার কাছ থেকে। তিনি যদি মাসে মাসে বেতনটা আমাদের দেন তাহলে ইনশাআল্লাহ এই মানুষ আর একটা জায়গায় পৌঁছে যাবে। তো মামার কাছে অনুরোধ করছি যে এটা শিক্ষকের বেতন কম করে হলে দিয়ে দেবেন, খালি সবাই দোয়া দেন যেন উনি আল্লাহ একটা বড় ঠিকাদার বানিয়ে দেন, 12,500 হয়ে যাবে ইনশাল্লাহ। যে আলহামদুলিল্লাহ তিনি 12,000 টাকা করে প্রতি মাসে একটা শিক্ষকের বেতন দেবেন। দেখেন হয়ে গেছে, ভালো করে দোয়া করুন মামা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহুম। বাবা মা দুজনেই মারা গেছেন, কবর বসে গেছেন। আচ্ছা, আচ্ছা। তার জন্য দোয়া করবেন। আর তিনার বাবা খুব ভালো মানুষ, মনের মানুষ ছিলেন, তো দোয়া করবেন সকলেই যেন আল্লাহ তাআলা তার বাবা মাকে জান্নাতুল ফেরদাউস। আল্লাহুম্মা আমিন। আচ্ছা দেখেন, উনি ওয়াদা করলেন একটা শিক্ষকের বেতন উনি বরাদ্দ করবেন প্রতি মাসে। আবার আমার হাতে মনে হয় 50,000 50,000 টাকা নগদে দিয়ে বসে আছেন। আচ্ছা বলুন, কিয়ামতের দিনে এই লোকগুলোকে আল্লাহ নিজের কাছে নেবেন না তো কাদের নেবেন? আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাসাদদাকা ওয়া রাজুলুন তাসাদদাকা সাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা হাদিসের রাবী। কিয়ামতের দিনে আল্লাহ পাক এই রকমের দাতাদের, যারা গোপনীয়ভাবে প্রচুর দান করে, তিনার আরশের ছায়ার নিচে ডেকে নিয়ে জায়গা দেবেন। তো আমার আজকে এই মাওলানা বন্ধু মানুষ আমার যখন ওনার মামা, তাহলে আমারও মামা, আর মামা মানে আমার মায়ের ভাই হলো নাকি? তাহলে দাবিটা ইনশাল্লাহ পূরণ হয়ে গেছে, নাহলে আরও দাবি করতাম আমি। আলহামদুলিল্লাহ উনি দিয়েছেন 50,000 টাকা নগদ, আর প্রতি মাসে আল্লাহ যতদিন ওনাকে হায়াতে রাখবেন, অর্থ সম্পত্তি আল্লাহ সম্মানে রাখবেন, একটা শিক্ষকের বেতন উনি প্রতি মাসে দেবেন। আচ্ছা, আর কি কোনো ঠিকাদার নাই যে সব থেকে নিম্নমানের শিক্ষক তার বেতন দেবে একটা এরকম? এখানে কেউ নেই? আর এটা আমাদের 12,000 টাকার লাস্ট বেতন মামা। এটাই লাস্ট? আচ্ছা আলহামদুলিল্লাহ। সব থেকে লাস্ট যেটা 12,000, এই মামাকে কেন ধরলেন? এই লাস্টটা কারোর জন্য রাখতে হতো, ইনারা তো মোটা মানুষ। যাক আলহামদুলিল্লাহ, যেটা ওয়াদা হয়ে গেছে গেছে। আচ্ছা, আমি সকলের কাছে আবেদন করছি, ভাই আপনারা এখানে আমার দিকে তাকাচ্ছেন, কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে আপনার জীবনের ভবিষ্যৎ মাদ্রাসা। এই মাদ্রাসাটার জন্য মা বোনদের পক্ষ থেকে 50,000 টাকা নগদ। আল্লাহু আকবার। আর এটি আমার মা বোনদের তরফ থেকে নগদ 50,000 টাকা। আর এই যে দেখছেন সব, এই যে রূপা চাঁদির, কেউ মালা, কেউ গলার, কেউ হাতের খুলে সব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছে দে, মামা আল্লাহ ছিল ফের মজলিসে এসে 16 মালা 50 দিল নগদতে দান, প্রতি মাসে একটা শিক্ষকের বেতন, তাও যে প্রমাণ। বরগুড়া থেকে নিজামুদ্দিন 1000 টাকা। আচ্ছা, কোটকড়িয়া থেকে নিজামুদ্দিন ভাই, একদম কোটকড়িয়া দুটো 500 টাকা দিয়েছে। গ্রামের নাম যেমন। ওহে বারে দোয়া করে তোমারও কাছে দে, এই দান কবুল করো তোমার দয়াতে। আল্লাহ শুনলাম মা বাবা নাই দুনিয়া মাঝার, চলে গেছে অন্ধকার কবরের মাঝার। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশ্ন করবে আল্লাহ মা বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। একটু হাত বাড়ান। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতা হারা
নবীজি কোন সাধনে পাইব তোমায়। আলহামদুলিল্লাহ। ওহেবারে দোয়া করে তোমারও কাছে দে 500 করে দাম দিল মাদ্রাসা বানাতে। আরো জামিরুল ভাই এখানে দিয়েছিল 2000 টাকা আল্লাহ ওয়াদা করিল সকলের দান আল্লাহ কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আর একজন ভাই আমার এখানে আসিয়া বাবা নাই তাই 500 দিল মাদ্রাসা লাগিয়া। আল্লাহ তুমি এই দান জারিয়া হিসাবে কবুল করে নিবে আল্লাহ বাবার তরে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই একটু হাতটা বাড়ান তো, 2-5 মিনিট, আমি বেশি চাইবো না, লম্বাও করবো না। আমার পরে নাদবি সাহেব তৈরি হয়ে আছে, এক্ষণে উনি আসবেন। আলহামদুলিল্লাহ। মাজারুল ইসলাম 150 টাকা, আরেক ভাই 100 টাকা। আচ্ছা ভাই দিয়েছেন অনেক, আর একটু হাত বাড়ান শেষের বেলায় 100 200 500 1000 করে আল্লাহর ওয়াস্তে দেবেন, আপনার জীবনের কাজে লাগবে, এটাই আপনার পরকালের পুঁজি হবে। একটু আপনার হাতটা বাড়ান, তাড়াতাড়ি করেন। আল্লাহ পাক বলেন একটা ঘোষণা করে দেন তো, পার্সাল 100 টাকা করে দেওয়া যাবে মাংস, আর ছাত্ররা কিছু খেতে বাকি থাকলে একটু যদি খেয়ে। আচ্ছা ছাত্ররা যদি কেউ খেতে বাকি থাকো তাড়াতাড়ি করে চলে যাও, আর মাংস 100 টাকা করে পার্সাল দেওয়া যাবে। আচ্ছা যাক। আচ্ছা একজন মেয়ে মানুষ 500 টাকা, আচ্ছা 100 টাকা করে এখানে দিয়ে না, নাহলে সব ছুটবে এখানে। হ্যাঁ 100 টাকার ভিড় যেমন লাগবে, তো আপনারা মানে কুল কিনারা খুঁজে পাবেন না। দিতে হলে পরে দেবেন, হয়ে যাবে। আমাদের জীবনে নাদবি সাহেব আর আমি এবার একটা জালসা করেছি, সেটা লাইফের প্রথম, এরকম জালসা জীবনে হয়নি। আল্লাহ আকবার। ফিরদৌসী বেগমের জন্য 2000 টাকা দান এসেছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওহে বারে দোয়া করে তোমারও কাছেতে ফিরদৌসী বনের নামে 2000 মাদ্রাসাতে কিরম আরো বেনামিতে আল্লাহ একটা কোরআন মাজিদ দান, হাতে 200 আল্লাহ এখানে প্রমাণ। দাদু ও দাদির নামে দোয়া দরখাস্ত করিল, দাদু মারা গেছেন তাই খবর আসিল। দাদু আল্লাহ গেছেন বের অন্ধকার কবর, কবুল করে নিয়ে বাড়ি বাগ পারোয়ার। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ দাদুর কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আচ্ছা ভাই একটু হাত বাড়া যাবে, তাড়াতাড়ি করবেন, নাদবি সাহেব অপেক্ষা করছেন, ওরা টাইম হয়ে যাচ্ছে। যা পারেন 100 200 500 আপনাদের খুশি মতো দেন, আমি জোর করব না। এতগুলো দিয়ে মাদ্রাসা আপনারা বানিয়েছেন, আর কত চাইবো আপনাদের কাছে। দেখেন আপনারা মাদ্রাসায় দিচ্ছেন, আল্লাহ আপনাদের দিচ্ছে। সেই হাদিস মা নাকাসাত মিম্মা সাদাকাতুম মিন মালিন, আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা তোমাদের মাল সাদকা করো সেই মাল কোনোদিন কমে যায় না। তাহলে একটু আল্লাহর মানে ওয়াস্তে হাত বাড়াবেন। ডাক্তার আব্দুর রশিদ সাহেব দেখেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার আব্দুর রশিদ সাহেব উনি 2000 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার ভাই জানা আব্দুর রশিদ ছিল একজন ভালো ডাক্তার, পরিচয়ে এলো 2000 টাকা আল্লাহ মাদ্রাসাতে দান, আরো 500 টাকা এক ভাই এখানে প্রমাণ। আল্লাহ তুমি এই দান কবুল করবে, সুখের জিন্দেগি আল্লাহ তাদের তুমি দিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। প্রাক্তন ক্যাশিয়ার এখন অসুস্থ হয়ে গেল, আলহাজ খলিলুর রহমান সাহেব 4000 টাকা দিয়েছে। আচ্ছা প্রাক্তন ক্যাশিয়ার আলহাজ খলিলুর রহমান সাহেব উনি 4000 টাকা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহুম্মা আমিন। সলমান মুন্সি 3টা মেয়ে 1500 টাকা। আচ্ছা সলেমান মুর্শিদ 3 জন মেয়ে 1500 টাকা দিয়েছে, একটা চাদর একটা কেথা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। তপাজুলের মাথা 5000 টাকা 52। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। হায়রে বোন ছিল আমার পর্দার আড়াল হতে, মা বাবার নামে দিল 5000 আল্লাহ নবীর মাদ্রাসাতে। শুনলাম আল্লাহ মা বাবা নাই দুনিয়ায়, যুগ মেয়ে দান দিল মা বাবার নামে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, পরকালে বাবা এবং মায়ের সঙ্গে মেয়ের মুলাকাত করাবে, জান্নাতুল ফেরদাউস আল্লাহ ঠিকানাও দেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আমার মায়েরা
এরকম 2-4-5 হাজার করে অনেক দিতে পারবেন। দেখেন আমি এর আগে আপনাদের কবিতা শোনাতাম, কবিতাটা পুরানো হয়ে গেছে, আমার মায়েদের জন্য বানিয়েছিলাম। আর একটা হরিশ্চন্দ্রপুরবাসীদের জন্য কবিতা ছোট করে বানিয়েছি। এই কবিতাটার নাম দিয়েছি, বলবো? এর আগে দিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার, এটা দিয়েছি মাখনার ভান্ডার। ও মাখনা আয়ে লহরে মালদা জেলাতে 1 নম্বরে চাষ হয় হরিশ্চন্দ্রপুরে, মাখনা আইল রে। দিন টাকা দেন শোনাবো, তাছাড়া হবে না। দেখি কে কে আছেন আল্লাহর বাস্তে, একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ভাই। 1-2 তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আল্লাহ এখানে দিয়েছিল 100 দান দিল নবীর মাদ্রাসায়। এই দান আল্লাহ তুমি কবুল করে নেবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাইজান 100-200-500 করে, বেশি চাইনি আপনাদের কাছে, ছোট দানটাই দেন, আল্লাহর কাছে বড় আকার ধারণ করবে আপনাদের। আল্লাহ রাসূল বলছেন মান তাসাদ্দাকা বিইদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আলহামদুলিল্লাহ। আরেকজন যুবক ভাই আল্লাহ 100 টাকা দান করে গেল, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বদলাতে ভাইজানের হায়াত দারাজ করো। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই, আপনাদের কাছে কাউকে পাঠাতে হবে নাকি? যদি পাঠাতে হয় তাহলে পাঠিয়ে দিচ্ছি ভাই, একটু দেখুন তো আমার ভাইজানদের কাছে কাউকে একটু পাঠান। আপনাদের সকলের কাছে যাচ্ছে, সুন্দর জায়গাটা আপনারা পেয়েছেন, আরামের জায়গা ছাড়তে যাচ্ছেন না। যে ঠান্ডা ভাব তো আর গরম হয়ে গেছে, ওই জায়গা ছাড়তে ইচ্ছা করে না। যাক, বসেই থাকেন, আমি আপনাদের কাছে লোক পাঠাচ্ছি। ভাই একটা লোক দেন না, ভিতরে গেছিল কেউ, দেন কাউকে একটা দেন, তাড়াতাড়ি করেন। আর নাদিম সাহেবকে নিয়ে আসেন তাড়াতাড়ি করে। ভাই একটা চাদর ধরতে বাবু, তাড়াতাড়ি করে দেন, তাড়াতাড়ি করে। ও মাখনা আয়ে লহরে মালদা জেলাতে, না দিলে দাদা আমি কাউকে শোনাবো না যে। দেন দেন একটু দেন, আগে দেন দেন, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। দেখেন এই যে শুরু হয়ে গেছে। ওকে মুমিন সেতাবালি কলকুরিয়ার 500 টাকা নগদ, 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহু আকবার। সেতাবালি ভাই আল্লাহ করকরিয়া হতে 500 টাকা দিল, 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ নবীর মাদ্রাসাতে। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, সুখের জিন্দেগি আল্লাহ দুনিয়াতে দিবে। আমিন আমিন সুম্মা আমিন। আগে কি সুন্দর দিন। আমার বাবা 500 টাকা দিলেন আর আমি 2000 টাকা দিলাম। আল্লাহু আকবার। মা অসুস্থ আছে তাই। মাওলানা সাহেব বন্ধু মানুষ আমার 2000 টাকা, ওনার আব্বাজান দিলেন 500 টাকা, মায়ের জন্য দোয়া করেন। ওনার আম্মা অসুস্থ আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে যুগ ছেলে ছিল আল্লাহ এই মজলিসতে, মায়ের নামেতে দিল 2000 দান, সাথে আরো বাবা দিল 500 প্রমাণ। আল্লাহ তুমি এই দান কবুল করিবে, আমার ভাইয়ের আমার জন্য বেমার আল্লাহ শিফাও দানিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন হাত বাড়ান। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এখনকার ছেলে মেয়ে, আগেকার ছেলে মেয়ে সকাল বেলার নাস্তা খেয়ে আমপারা কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কারো বাবুকে ছিল আল কোরআন, হায়রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের আজান হলে মা বাবা ডাকতো মরে, ফজরের আজান হলে মা বাবা ডাকতো তরে। ওকে ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওকে ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে তবু শান্তি যে পাইতাম। আগে কে সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কে সুন্দর দিন কাটাইতাম। ভাই আর কেউ আছেন? আগে সুন্দর দিন ছিল না? শুনেনি বাপুল্লাহ নিয়ে এলেন নাকি? বলবো না ভাই, অনেক শুনেছেন। তাড়াতাড়ি করেন ভাই, তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ গত মেদানকে কবলে মঞ্জুর করে নাও।
500 টাকা দান করেছেন আল্লাহ যে আশাকে পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই এই যে চাদরটা গেছে দেখেন, চাদরটা লক্ষ্য করেন, বেশি দিতে বলেনি। আপনি ভাবছেন যে এখানে আমার পকেটে 20 টাকা আছে, 10 টাকা দেবেন। এটা জীবনের জন্য আপনার জারিয়া দেখা করলে এটাই নেকির পাল্লাটা ভারী করে দিতে পারে। আর এই 10 টাকা আল্লাহর কাছে 10 টাকাই থাকবে না। এই হাদিসটা এখানে পড়া হয়, মান তাসাদ্দাকা বিইদিল তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন ওয়ালা ইকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা। আল্লাহর নবী বলছেন, কোন আল্লাহর বান্দা যদি একটা এই রকমের খেজুরের বিচির সমতুল্য দান করে সাদকা করে। ছগরিয়ার মুসফল মোড়ল বাবা মা মারা গেছে, তার জন্য 2000 টাকা দান। আল্লাহু আকবার। ছগরিয়া হতে ভাই মুসমল ছিল, মা বাবা নাই আল্লাহ খবর আসিল, মা বাবার নামে আল্লাহ 2000 দান। ইজ্জত সম্মান দিও তুমি রহমান। সোলাম আল্লাহ যোগ্য ছেলে ছিল এখানেতে, দাম দিল আল্লাহ ফের মা বাবার নামেতে। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ মা বাবার কবর। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করেন, নাদিম সাহেবকে নিয়ে আসেন, তাড়াতাড়ি করেন ভাই, দেরি করিয়েন না। এই চাদরটা যে গেছে, তো হাদিসটা বলছিলাম, মান তাসাদ্দাকা বিইদিল তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন। নবী বলেন, যদি তোমরা একটা খেজুরের বীজের সমতুল্য সাদকা করো, দান করো, সেই দান যদি আপনাদের মাথার ঘাম পায়ে ফেলানো হয়, হালাল উপার্জনকৃত হয়, ফায়াকবালুহা বিয়ামিনিহি। আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক সেই দানটা তিনার ডান হাতে কবুল করে নেন। ডান হাতে কবুল করে নিয়ে 10 টাকা 10 টাকায় রেখে দেন না, 5 টাকা 5 টাকায় রেখে দেন না। নবীজি বলছেন, ইউরাব্বিহুমা লিসাহিবিহুমা। যেমন তো একটা গাবে বাছুর দেয়, আর সেই বাছুরটাকে আস্তে আস্তে বাছুরটা বড় হয়, ঠিক অনুরূপ এবার এই ছোট দান আল্লাহর কাছে আল্লাহ বাড়াতে 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 হাত্তা তালা মিসলাল জাবাল, একটা পাহাড়ের সমতুল্য সেই দানকে বানিয়ে দেয়। লাভ আপনাদের, ভাগ্যবান আপনারা। ছোট দান করবেন, বেশি নেকি পাবেন। আসেন একটা কাওয়ালি শোনাই আপনাদের, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি। জালো ইমানের বাতে ঘরে ঘরে পড়লা ইলাহা ইল্লাল্লাহ। জালো ইমানের বাতে ঘরে ঘরে পড়লা ইলাহা ইল্লাল্লাহ। হামদ সানা কর দিবারাতে, চলো রে চলো কাবা চলো। জালো ইমানের বাতে ঘরে ঘরে পড়লা ইলাহা ইল্লাল্লাহ। যে ঘরের হাজিরা করে রে তওয়াফ, নাম হলো যার বাইতুল। তালবংরার মোহাম্মদ ইউসুফ হাজি 3000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, তালবাংলা থেকে আলহাজি ইউসুফ হাজি সাহেব, উনি 3000 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তিনার হায়াত দারাজ করো, ঈমান এবং আমল শহীদ রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, চাদরটা আগাচ্ছে না যে, মনে ভরে গেছে নাকি? আর না হলে এটা দিয়ে যান, নতুন একটা করে আর চাদর নিয়ে যান ভাই, তাড়াতাড়ি করে। আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আল্লাহ 200 টাকা দান করে গেল, আল্লাহ তুমি দানকে কবলে মঞ্জুর করে নাও। যে আশা দান করেছেন আল্লাহ আশাকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আরেকটা দুজন তাড়াতাড়ি। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। চোখের আলো নিভে যাবে, চোখের
তোমার জীবন হায়াত, দেশ বিদেশে গাড়ি বাড়ি টাকার পাহাড়, খালি হাতে চলে যাবে কিসের অহংকার। পৃথিবীর মানুষ সব ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু থাকবে না। এই জন্য কবি বলছেন, চারিদিকে বাড়ি গাড়ি টাকা পয়সা অহংকার করে কি হবে, সব ছেড়ে চলে যেতে হবে। পরিশেষে বলছেন, তোমরা নিজের জীবনটাকে এই রকমের আল্লাহকে নিয়ে, আল্লাহকে ডেকে নিজের পরিষ্কার জীবন পরিচ্ছন্ন করে জীবন যাপন করো। তো ভাই, আজকে 3 নম্বর 4 নম্বর মিসরাটা বলছি না, যেহেতু নাদিম সাহেব চলে এসেছে। এবার না 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 হয়নি পূরণ হয়নি এখনো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।